আজকে আধ্যাত্মিক নগর সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছে। আপনারা ঠিক আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। আসলে গত বৃহস্পতিবার ৯ নং দৌবাড়ি ইউনিয়ন একজন ছাত্রলীগ নেতা এবং বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন, ওনাকে রেব 9-এর হাতে অর্থাৎ প্রশাসনিক গ্রেপ্তার করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা, অনেক নাশকতার মামলা। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সেটা আমাদের কাছে বর্তমানে তথ্য নেই, যার কারণে বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তবে সেই নিজামুদ্দিনকে গ্রেপ্তার করার প্রতিবাদে একটি পরিবারের উপরে হামলা হয়েছিল ৯ নং ফতবির ইউনিয়নের। ঠিক আমার ক্যামেরার সামনে এখন রয়েছেন আসলে দৌবাড়ি ইউনিয়ন। কি হয়েছিল আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয়, আমরা যে জিনিস জেনে এসেছি, উনি জানেন ওনার ছেলে নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র ছিলেন। আসলে কি হয়েছে চাচা, আপনার একটু নাম বলেন, আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম। আমার একজন ফুয়া লুকমান উদ্দিন 20 বা 21 বছর ওর ছেলে, স্কুলে পড়ে কিছু দিন পড়ি আবার দিলেছে। ও ছাত্রলীগের আন্দোলনও আমার ফুয়াটা আন্দোলনও গেছে, বুঝিয়ে হোক না বুঝিয়ে হোক। এই যে নিজামুদ্দিনের বাই বাতিজা, এরা আমার ফুয়ারে অনেক বই দেখাইছে। তারা যে এই তোর ফুয়া আন্দোলনও যায় ডাড় গেছে, তোর ফুয়া গুম করমু, এই করমু সেই করমু। আমি বললাম রে আমার ফুয়া তো বুঝছে না, সাবাল ফুয়া। আচ্ছা ঠিক আছে, তারা বং দেওয়া বর্তমানে আমার ফুয়া ডাকাত, তারার ডরে। এখন আমার ফুয়া না হওয়ার কারণে আমি তো আমার ফুয়া বাড়িত নাই, গরু 4টা ফালি ওগুন আরো গেছি। জি হয়, ছাত্র আন্দোলনও শরিক আছে। এখন আমি মানুষ গেছি গরু লাগি আওরে এই জায়গাখানো গিয়েও তারা আমার এই নিজামের বাই বাতিজা ফুয়া তারা 5-6 জনে। কারণ ও আমার ফুয়া আন্দোলনত হয়, ও চেয়ারম্যানের বিরুদ্ধে কথা হয়। তারা কইছে যে আমারে গুম করতো না এবং আমার ফুয়া গুম করতো। এই চেয়ারম্যান মূলত কি করেন? মানে রাজনৈতিক কোনো পরিচয় আছে? রাজনীতি আওয়ামী লীগ। তারপরেও তো যারা আমারে আন্দোলন করছে মারছে, ফখরুল হইল সেক্রেটারি ওয়ার্ডর, আর করিম হইল নেতা। তারা কি আপনার উপর আক্রমণ চালায়? জি, তারা ধরি আমারে এই গামছা আছে, গামছা দিয়ে চোখ মুখ বান্ধি আমি তারার গেছে ভিক্ষা সময় চাইছে। কইছে যে আমার বাচ্চা তোর উপলক্ষে ভিক্ষা, তারা মানছে না। বান্ধিয়া যে তোমার আত্মা বানছে, ও সময় আমার দাদি এই কেন খুব দিছে, দিয়া ফালাই গেছে, দানে মারিয়া নিয়া পানিত ফালাই দিছে। এখন এই সময় 2-4 জন মানুষ গরু লাগি গেছে, ওরা দেখিয়া তারা যে টানিয়া নিয়ে আমার পানিত ফালার, এরাই দেখিয়া দাঁড়িয়ে দিছে, আরবার উঠিয়া দিছে দৌড়, আরবার গিয়া এরাই আমারে ফই লইয়া আইছে। জানা মতো আমি দেখছি যে আমার নিয়াইন বাজার লইয়া আমার ভাই বান্ধবার হাওলায় লইয়া দিছে, আর আমি অবন্ত আইয়া পৌঁছেছি। সঠিক বিচার আমি চাই। দর্শক, আপনারা দেখছিলেন যে বিগত আকারে কত আয়নাগর সৃষ্টি হয়েছিল, সেই তদ্রুপ তাদের এই যে বীজ রয়েছে, তারাও কিন্তু সেই আয়নাগর বানানোর চেষ্টা করেছেন। ঠিক তেমনটাই আমার এই মুরব্বী চাচা দেখছেন, ওনাকে কালকে নাকি তুলে নেওয়ার চেষ্টা করেছিল এবং এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। আমরা আসলে কি ঘটনা ঘটেছিল আরও স্থানীয় যারা মুরব্বিয়ান রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই বিষয়ে আপনারা কিছু জানেন, একটু বলেন তো। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আলাউদ্দিন, আমি তার ছোট ভাই। আমার আব্বার নাম আব্দুর রেজা। আমার বাতিজা এবং ভাইয়ে বিএমপিত ভোট দেন, তবে এমন কোনো নেতা নাই। এই কারণে তারা এবার না, আগে হইলে একটা ঘটনা, আর এবারও তারা হতামত না চললে তারা মায়ের দর করে। আর আমার বাতিজা আন্দোলনও গেছে, যাওয়ার পরে এইগুলো হুমকি দিছেন বা খুদাইছেন, এগুলো ডাকাত গেছে, তার জান রক্ষা করার দায়। লুকমান। আর আমার ভাই যেন তাই তো মনে করো বাড়িতে আসেন, গরু আনার যাইন, গরু আনা গেছেন। যাওয়ার পরে তারা 6 জন মানুষ, ওয়ার্ডর সেক্রেটারি ফখরুল, চেয়ারম্যানের বাতিজা, প্যানেল চেয়ারম্যানও ধরা যায় করিম, আব্দুল নূর, জামাল, তারা গিয়া আমার বাইরে গরু আনার যাওয়ার পরে গিয়া ধরছে, ধরিয়া
ওখানো মাইর দৌড় করছে, মাইর দৌড় করিয়া গামছা দিয়া হাত মুখ বান্ধিয়া বিল লইয়া গেছে ফালাইতো নিয়া পানিত ফালাইছেও, ফালানি পরে জানিয়ান না কোন ছোটো ছোটো হরতানে আশ রাখা গরু রাখাল এরাই দেখছে, দেখা পরে এরা দেখিলেছে করে তারা ফালাইয়া গেছে কি। ওই এরাই খবর হয়েছে, খবর হওয়া পরে পরে আমরা গেছি গিয়া পানির থেকে উদ্ধার করিয়া মেডিকেল লইয়া আইছি। কোন অবস্থা আছে ওনার ক্ষয়ক্ষতি কোনো ক্ষয়ক্ষতি তো মাথাত 3-4টা সেদ আছে মারাত্মক, এবং আরও লাঠির বাড়ি আছে, লাত চোর আছে। আচ্ছা আচ্ছা, একটু আপনারা যদি এই বিষয়ে একটু জানেন কিনা, আপনারা এই বিষয়ে কি জানেন, আসছেন কিন্তু তখন আমি জানি ওখানে আমার বাতি যাগো ছাত্র ছাত্র আন্দোলন আন্দোলনও আছিল। ও আন্দোলনে গিয়া আমার বাইরে তারা মায়ের দৌড় করিয়া ফালাইয়া গেছে কি, এরপরে গামছা দিয়ে বান্ধা গিয়া ভাইছেন ভাইয়া ও ভাই গু এটা কি ওই চেয়ারম্যান গ্রেফতার হওয়ার আগে না পরে? পরে পরদিন থেকে চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পর পর 2 দিন পর তারা কি এরকম কিছু বলছে যে চেয়ারম্যানকে গ্রেফতার করার? যে তারা বলছে যে ওই 4 দিনের বাইরে ফুয়ায় যে চেয়ারম্যানকে গ্রেফতার করিয়া নেওয়া হয়েছে। আপনারা কি বিষয়টা জানেন? একটু দূরের মানুষ। আপনি কি জানেন একটু তা সামনে আসেন না, একটু আসেন। সমস্যা প্রিয় দর্শক, আমরা এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি যুক্ত হয়েছিলাম। আসলে বিভিন্ন আপনারা জানেন যে বিভিন্ন ছাত্র আন্দোলনের পর থেকেই কিন্তু বিভিন্ন মামলা হচ্ছে সিলেটে, এবং ছাত্রদেরকেও কিন্তু অনেক হয়রানি করার চেষ্টা করেছিল, এবং কি কিছু জিনিসও রয়েছে আপনারা দেখছেন যে মামলা করেছেন অনেকেই, আবার অনেক সংবাদকর্মীকেও সেই মামলাতে ঢুকিয়ে দিচ্ছেন। তবে এই ধরনের ঘটনার জন্য না হয় আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেই ডৌবাড়ি ইউনিয়নের যে চেয়ারম্যানকে রেব 9 গ্রেফতার করেছেন, সেই সুবাদে তাদের উপর যে আক্রমণ, এবং কি ওনার ছেলেও একজন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ ছিলেন। এখন বর্তমানে উনি তাদের ভয়ে সেই বাড়িঘর ছেড়ে পালিয়ে আছেন, এমনটাই বলেছেন তারা। তো পরবর্তী কিছু না কিছু সময় সাময়িক তোলার চেষ্টা করবো। সবাই সাথে থাকবেন বাংলা টাইম ইন্টিউন। উসমানী মেডিকেল থেকে বাংলা টাইম ইন্টিউন, রাজন আহমদ আরিয়ান, সিলেট। দাদা ফিনিশ মারব। আর খাটো খাটো ফিনিশ হতো। ওকে, ওইছিল যে বিষয়ে আপনি কি জানেন একটু তো বলেন তো। আসসালামু আলাইকুম। লোক আমি ঘটনাস্থলে যেদিন ঘটনা ঘটে এদিন হানো গোয়েনঘাট আসলাম, জি গোয়েনঘাট আসলাম। তো এসে আমি মানে যখন খবর পাই যে আমার চাচাতো ভাই ওনারে খুব নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছিলেন, আমি ঘটনাস্থলে আইয়ার জনসম্মুখে শুনতে পাই যে ওনারে হাত পা বেঁধে গায়ে গামছাটা দিয়ে তখন তারা বিলের মধ্যে ফেলে দিয়ে আওয়ার চেষ্টা করেছিল। তখন এলাকার কিছু মানুষ দেখে তাকে স্থানীয় বাজারে উদ্ধার করে আসার পর আমি তাকে উসমানী মেডিকেল নিয়ে এসে চিকিৎসাধীন অবস্থায় আছি। এতটুকু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমিও আইনের একজন লোক, এই হিসাবে আমি উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত বিচার, এই বিচার যেন হয় এই আশা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি কোনো আইনি প্রক্রিয়া নিয়েছেন কিনা একটু বলা যায়? জি জি, আইনি প্রক্রিয়া চলে।